যখন মরিবার গোলামের কথা হবে তখন গোলামের দিলের মধ্যে ধাক্কা লাগবে। আমি জমিনে কোনো ব্যক্তির গোলামি করি না, আমি জমিনে কোনো ব্যক্তির কথা শুনি না, আমি জমিনে কোনো ব্যক্তির জমিনে নয়, কোনো ব্যক্তির আসমানে নয়, আমি আল্লাহর আসমানে আছি, আল্লাহর জমিনে আছি, অতএব গোলামি করব আমি ওই আল্লাহর। চিল্লা বলেন ঠিক কিনা? আমি একটি বিষয় চুজ করেছি, সেই বিষয়টা হচ্ছে দান সদকা। দান সদকা। মানুষকে আল্লাহ টাকা দান করছে, টাকা থাকলেই মানুষ সফল না। আমি অনলাইন একটা বিজনেস করতাম, সেই বিজনেসের মধ্যে আমেরিকার যত ডোনার ছিল, আমেরিকার ডোনাররা আমাদেরকে এটাই প্রোভাইড করতেন যে টাকাই হচ্ছে ম্যানেজ দ্য মানি, এটাই হচ্ছে মানুষের সফলতা, এটা হচ্ছে মানুষের কি সফলতা। কিন্তু আমি বলি, আমার এই কোরআন বলে, আল্লাহ বলে, মানুষের সফলতা হচ্ছে যেই ব্যক্তি মুমিন হতে পেরেছে ওই ব্যক্তি হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি মুমিন ওই ব্যক্তি সফল। কথা কার? আওয়াজ তুলে বলেন কথা কার? আল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন সূরা মুমিন নাম্বার 1 আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল। সুবহানাল্লাহ। নাকি চৌহালি থেকে ভাড়া করে আনবো সুবহানাল্লাহ বলার জন্য, না নাগরপুর থেকে ভাড়া করে আনবো? আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মুমিনরা সফল। মুমিনরা কি? মুমিনরা সফল। আল্লাহ এটা বলেন নাই মুমিনরা সফল হবে, মুমিনরা সফল হচ্ছে। সরাসরি আল্লাহ বলে দিয়েছে মুমিনরা কি সফল, মুমিনরা সফল। আল্লাহ চাইলে বলতে পারতেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হবে, হচ্ছে, কিন্তু আল্লাহ এটা বলেন না। আল্লাহ জানিয়ে দিয়েছেন ডাইরেক্ট মুমিনরা কি সফল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বলেছে যার 10 কোটি টাকা আছে সে সফল, যার 10টা বিল্ডিং আছে সে সফল, যার 100 বিঘা জায়গা আছে সে সফল? না, আল্লাহ কি বলেছে? যে ব্যক্তি মুমিন সেই ব্যক্তি সফল, সেই ব্যক্তি দুনিয়াতেও সফল, সেই ব্যক্তি আখিরাতেও সফল। সুবহানাল্লাহ পড়েন। এখন টাকা যদি আমার থাকে, ওই টাকাটা যদি আমি সঠিক জায়গায় ব্যয় করতে পারি, ওই টাকা দিয়ে আমি আল্লাহর তৈরি জান্নাত কিনে সফল হতে পারবো। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত সুধী, একটু গভীর মনোযোগ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে জানাইয়া দিলেন, ও বান্দা, আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি, তোমরাও পৃথিবীতে প্রতিনিধি হিসাবে কাজ করবা। শুধুমাত্র আমি আল্লাহ তাআলার কাজ নয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই কাজটি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি, বান্দা, প্রত্যেকটা বান্দাকে হেফাজত করার কাজ হলো আমার, মসজিদ হেফাজত করার কাজ হলো আমার, মাদ্রাসা হেফাজত করার কাজ হলো আমার। কিন্তু বান্দা মনে রেখো, আমি আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিব, ওই ব্যক্তিকে আমি জান্নাত দিব। আমি আল্লাহ যেই কাজগুলো করার দায়িত্ব নিয়েছি, ঘোষণা দিয়েছি, ওই কাজগুলো যদি তোমরা করতে পারো তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। দৃষ্টান্তমূলক উদাহরণ, মোটর সাইকেল যারা চালান, অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে হয়েছেন কি হন নাই? আমি বহুত হয়েছি, হিসাব নাই। আচ্ছা, এমন সময় আছে চালাইতে চালাইতে একেবারে আরেকটা সামনের গাড়ি এসে লাগাইয়া দিচ্ছে, কিন্তু এক চুল, এক হাত, এক আঙ্গুলির কারণে 2টা টুক্কা লাগে নাই। আছে না নাই? এমন সময় আছে না নাই? ওই সময় বলি আল্লাহ বাঁচাইছে রে, ঠিক কিনা? জোরে বলেন। এই কথাটা দিয়ে বলি। আরেকটা কথা, রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, ওই গাড়িটা রাস্তার নিচে পড়ে গেলেন, কোনো ব্যক্তি নাই, কোনো মানুষ নাই, ওই ব্যক্তিটাকেও বাঁচানোর মালিককে আল্লাহ জানিয়ে দিলেন, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ তাআলা বাঁচাবো, কিন্তু আমি আল্লাহ তাআলা তাকে টেনে হেঁচড়ে ওখান থেকে উঠাবো না। যেই মুসলমান গিয়ে যে আল্লাহর বান্দাকে ওই ব্যক্তিটাকে উঠাবে, ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাজটা করে দিল, আমি আল্লাহ তাআলা তাকে এটার বিনিময়ে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। ও বান্দা, মসজিদ আমার ঘর, বাইতুল্লাহ আমার ঘর, মাদ্রাসা আল্লাহর একটা সুন্নতি জায়গা, দিনী কাজগুলো আল্লাহর দায়িত্ব। কিন্তু এই কাজগুলো যদি বান্দা তোমরা করতে পারো, তাহলে এই কাজগুলো আমি আল্লাহর যেহেতু ছিল, আল্লাহর কাজগুলো যেহেতু তোমরা করেছো, এই জন্য আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদেরকে স্পেশাল 10টি পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। মুসলমান কয়টি পুরস্কার আল্লাহ দিবেন? সবাই হাত বের করেন, কয়টি পুরস্কার? আওয়াজ তুলে বলেন, পুরস্কার দিবে কয়টি? সবাই মিলে আরো জোরে, 10টি। কয়টি?
10টি। যে ব্যক্তি আল্লাহর ঘরের জন্য কাজ করবে, দান করবে, আল্লাহর ঘরে দান করবে, এতিম মিসকিনদেরকে দান করবে, আল্লাহ তাকে দুনিয়াতেই 10টি পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিবেন জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা হাদীদের 7 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, ঈমান আনো আল্লাহর উপরে, ঈমান আনো রাসূলের উপরে, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই সম্পদগুলো দিয়েছি ওই সম্পদ থেকে যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। মুসলমান আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি দান করবেন? বাজান আপনারা কষ্ট পাচ্ছেন, আমি কিন্তু গতকালকে বলেছি এদিক সেদিক তাকাতাকি করা যাবে না। আমার চেহারার দিকে যতক্ষণ তাকিয়ে থাকবেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে সওয়াব দিবে তিনি কে? সব সময় না, যতক্ষণ কোরআনের কথা চলবে ততক্ষণ সওয়াব দিবে এবং গুনাহ মাফ করে দিবেন তিনি কে? অতএব কে অতিথি আসলো, কে চেয়ারম্যান আসলো, কে মেম্বার আসলো, ওটা দেখার সময় না, তাদেরকে স্পেশাল সময় দেওয়া হবে, ঠিক না? আমার কথায় কষ্ট পাই না, স্পেশাল আমি সময় দেব। কোরআনের কথা যদি আপনাদেরকে না বলি আপনারা শুনে মজা পাবেন না, আর আপনারা দানও করতে চাইবেন না, চিল্লাবেন ঠিক কিনা? তাহলে কয়টি পুরস্কার আল্লাহ আমাদেরকে দিবেন? আবারও বলেন কয়টি? 10টি পুরস্কার। নাম্বার 1 পুরস্কার হলো আল্লাহ কি দান করবেন? আরো জোরে বলেন, আল্লাহ কি দান করবেন? জান্নাতুল ফেরদাউস দান করবেন। আল্লাহ তাআলা বলে দিলেন, যে ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় দান করবে, আমি আল্লাহ তাআলার জন্য ব্যয় করবে, আমি আল্লাহ তাআলা তাকে 2 নম্বরে পুরস্কার দিব, আমি আল্লাহ তাআলার ভালোবাসা তাকে দান করে দিব। সুবহানাল্লাহ। কি দান করবেন? আল্লাহ তাআলার ভালোবাসা। সূরা বাকারা 274 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা রাতে, যারা দিনে, যারা প্রকাশ্যে এবং গোপনে, যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা দান করবা, আমি আল্লাহ তাআলা তাদের ফালা খাউফুন, তাদের মধ্যে ভয় রাখবো না, তাদের মধ্যে আমি সঞ্চয় রাখবো না, তাদের মধ্যে আমি ভীতিও রাখবো না, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তাআলা তার দিলে থেকে, তার মনে থেকে চিন্তাগুলো দূর করে দেব। সুবহানাল্লাহ। মানুষের ইম্পর্টেন্ট 2টা বিষয়। কয়টা বিষয় ইম্পর্টেন্ট? হচ্ছে 2টা বিষয়। 1 নম্বর হচ্ছে ভয়। 1 নম্বর কি? ভয়। 1 নম্বর কি? ভয়। কথা বললেই বেশি বেশি বলা হয়ে যায়। একটা কথা জেনে রাখুন, কেউ যদি ভয় পায়, আপনি সমাজের একটা পাতি নেতা হয়েছেন, আপনি সমাজের মানুষকে ভয় দেখানো শিখাবেন, আপনাকে সবাই ভয় পাবে। আপনাকে সবাই কি পাবে? ভয় পাবে। ঘুরে ফিরে দেখবেন ওই পাতি নেতাকেও একজন ভয় দেখাইয়া দেয়, ওর ভয়ের কারণে, ওর হুমকির কারণে ওই পাতি নেতাও প্যান থুয়া দৌড়াতে বাধ্য হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান কথা বলেন ঠিক কিনা? তো মানুষের ভয় যদি মানুষের মধ্যে না থাকে, ওই মানুষের বুকের মধ্যে সাহস থাকে, কোথাও চিন্তা হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? ভয় মানুষের ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক কিনা? চিন্তাও মানুষের একটা গুরুত্বপূর্ণ বিষয়। চিন্তা নাই হলো পাগলের। চিন্তা নাই কার? পাগলের। আমার আর আপনার যদি চিন্তা না থাকে, তাহলে আমার মতো সুখী মানুষ আর কেউ থাকবে? থাকবে কেউ? চিন্তা। সংসারে সকালবেলায় কি বাজার করব, স্ত্রীকে কি খাওয়াবো, সন্তানগুলোকে কি খাওয়াবো, মা বাবাকে কি খাওয়াবো, টেনশন আছে না নাই? মুসলমান আছে না নাই? আল্লাহ বলে দিলেন, যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, আমি আল্লাহ তাআলা তাদেরকে বলে দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ 2টি ভয়, 2টি জিনিস আমি আল্লাহ তাআলা উঠিয়ে নেব। নাম্বার 1, ওই ব্যক্তির মধ্যে কোনো ভয় থাকবে না, ওই ব্যক্তির কোনো চিন্তা থাকবে না, টাকা পয়সার চিন্তা থাকবে না, সংসারের চিন্তা থাকবে না, সম্মানের চিন্তা থাকবে না,
কোনো কিছুর চিন্তা থাকবে না। কেন থাকবে না? কারণ আল্লাহ তাআলা তার বুকের মধ্যে সাহস যোগায় দিবেন, আর সমস্ত জায়গায় আল্লাহ তাকে সফলতা দান করে দিবেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, 3 নাম্বার আমি আমার বান্দাদেরকে পুরস্কার দেব, আত্মশুদ্ধি করে দেব, সম্পদগুলোকে পরিশুদ্ধ করে দেব। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিন। সগীরা গুনাহ আমাদের জীবনে অ্যাভেলেবেল। কবিরা গুনারই কোনো হিসাব নাই। তাহলে সগীরা গুনার কি কোনো হিসাব আছে? সব সময় সগীরা গুনাহ করতেছি। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন 5 নাম্বার, তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, পিছনের মানুষ আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? তাহলে সুবহানাল্লাহ বলতে যে অসুবিধা হচ্ছে আপনাদের, কেন বলেন না? আমি চাই কিয়ামতের ময়দানে মঞ্চে আমরা যারা আছি, আপনারা যারা নিচে আছেন, প্রত্যেকে মিলে একসাথে হাতে হাত রেখে জান্নাতের দিকে রওনা করব। চান্দ সবাই ইনশাআল্লাহ? সেজন্য সকলেরই সুবহানাল্লাহ পড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো। বলতে চাই না এই কারণ জান্নাতে যাওয়ার আশা লালসা আমাদের নাই, যে কারণে আমরা জান্নাতে যেতে, মানে জান্নাতের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে আমলগুলো, এইগুলো আমরা করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এইগুলো আমরা কি চাই না? করতে চাই না। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন 5 নাম্বার তোমাদের পুরস্কার দেওয়া হবে, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। 6 নাম্বার আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন 6 নাম্বার পুরস্কার হলো বান্দা তার যেই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ তাআলা তার ধন সম্পদগুলো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ইন তুবদুস সাদাকাতি فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير। سبحان الله। যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমার দেওয়া সম্পদ থেকে যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমি আল্লাহ তাআলা তাদের সম্পদগুলোকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন 7 নম্বর পুরস্কার, যে ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় দান করবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 1 টাকা দানের বিনিময়ে 10 টাকা দান করে দিব। সুবহানাল্লাহ। আরো আওয়াজ তুলে বলেন, কয় টাকা দান করে দিবেন? আমি যদি আল্লাহকে 1 টাকা দিই, আল্লাহ আমাকে কয় টাকা দিবে? আরো জোরে সবাই বলেন, কয় টাকা দিবে? এবার কথা, হুজুর কত টাকাই না দান করলাম, আল্লাহ তো নগদ কোনদিন মাহফিল থেকে বের হওয়ার পরে আমারে 1 টাকার বিনিময়ে 10 টাকা দিল না। কেউ কি আমরা পাইছি এরকম? কেউ পাইছি? পাই নাই। কিন্তু কি পাওয়া যায়? বরকত পাওয়া যায়, বারাকা পাওয়া যায়। আমরা কি, যেমন আমরা যারা হুজুর আছি, মসজিদের ইমাম সাহেব যারা, এরা 6,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা মাইনাতে ইমামতি করে মাস শেষে দেখা যায় এদের 1,000 টাকা, 2,000 টাকা সঞ্চয় করা আছে। ঠিক কিনা? আছে না নাই? আমি গত বছরের আগের বছর আমি ফরিদপুরে একটি প্রোগ্রামে যাওয়ার পথে আমাদের দেশের একজন বড় মাপের একজন মন্ত্রী, আমার সিট পড়েছে তার সাথে, ট্রেনে একসাথে আমরা যাচ্ছি। তো হঠাৎ করে উনি এরকম গালে হাত দিয়ে বসে আছে। তা আমি তো আর ওই আল্লাহর বান্দাকে চিনি না, কেউ কাউকে না চিনলে তাকে কি বোঝা যায়?